হ্যালো বন্ধুরা, রুমার রান্নাঘরের আবার একটি ব্লগে সবাইকে জানাই স্বাগত। আশা করছি সবাই খুব ভালো আছো। তো হঠাৎ করে দেখি ঝোড়ো হাওয়া শুরু হয়েছে আর হালকা হালকা বৃষ্টি। ভোরের দিকে মানে একদমই শীতল একটা পরিবেশে সৃষ্টি হয়েছিল। কয়েকদিন যাবৎ যা গরম পড়েছিল তাতে এই ঝোড়ো হাওয়া আর বৃষ্টির কারণে অনেকটাই শীতল আবহাওয়ার সৃষ্টি হয়েছিল। 9টা সোয়া 9টার মধ্যে যাবতীয় সকালের কাজ কমপ্লিট করে তারপরে চলে এসেছিলাম একটু ফুল বাগানের দিকে। ফুল বাগানে দেখো খুব সুন্দর একটা হালকা বৃষ্টি পাওয়ার জন্য কিন্তু খুব একটা বৃষ্টি হয়নি, বৃষ্টির পরে কিন্তু একদম ঝলমলে রোদ উঠেছিল, তাতে কিন্তু জলগুলো একদমই শুকিয়ে গিয়েছিলো গাছে। তো দেখো কত সুন্দর পাতাগুলো একটা সতেজ ভাব এসছে। আর এদিকে ফ্রিজে এতটা সবজি ছিলই, ফ্রিজে যে সবজিগুলো ছিল সেগুলো কিন্তু সকাল সকাল বের করে না রাখতে গেলে অনেকটাই ঠান্ডা হয়ে থাকে। তো ফ্রিজ থেকে সব সবজিগুলো বের করে নিয়ে তারপর দেখো কত সুন্দর একটা ঝলমলে রোদ কিন্তু হয়েছিল, চারিদিকটা একদম ঝলমল করছিল রোদে। আর এদিকে পুজোর জন্য ফুল তুলতে চলে এসেছিলাম। যেহেতু বৃহস্পতিবার তাই পুজোর জন্য সব ফুল কিন্তু ছাদ বাগান থেকেই আমি আমার হয়ে যায়। তো ছাদ বাগান থেকে কিছুটা ফুল তুলে নিয়ে তারপরে সকাল সকাল সব ফুল টুল তুলে নিয়ে তারপরে যে বাসনগুলো ধুয়ে রেখেছিলাম সেই বাসনগুলোকে জল ঝরানোর জন্য রেখে দিয়েছি। বেশ সুন্দরভাবে জল ঝরানো থাকতে গেলে কিন্তু বাসনগুলো বেশ চকচক করে, আর জল ঝরানো থাকতে গেলে বেশ ভালো লাগে ব্যবহার করতে। জল ঝরানো হয়ে গিয়েছিলো, এদিকে গ্যাসটা মুছা হয়ে গিয়েছিলো, ওভেনগুলো সব ভালো করে পরিষ্কার করে মোছা হয়ে গেছিলো। তারপরে বাড়ির সবাই যারা ছিল তাদেরকে চাটা করে দেওয়া হয়েছিল, চাটা করে দিয়েছিলাম। চা করে দিয়ে বাড়ির সব মেম্বারদের দিয়ে দিয়েছিলাম। আর এদিকে হাজব্যান্ড আজকে জানতো না, আমার বর জানতো না যে আজকে বৃহস্পতিবার, হঠাৎ করে তার খেয়াল হয়েছে। তো মাছটা নিয়ে এসছে, তো কী আর করার, মাছটা ফ্রিজে রেখে দেওয়া হবে। যেহেতু বৃহস্পতিবার করে আমাদের বাড়িতে নিরামিষ খাওয়া হয়, তাই ফ্রিজে মাছটা রেখে দিয়েছি। আর এদিকে স্নান করে চলে এসেছি পুজোর ঘরে পুজো করার জন্য। বৃহস্পতিবার তাই মা লক্ষ্মীকে পুজো দেওয়ার জন্য সেটা মা লক্ষ্মীকে স্নান করিয়ে কোনটা ড্রেস পরাবো সেটাই ভাবছিলাম। দিয়ে দেখছি হঠাৎ এই আগের সপ্তাহে সাদাটা পরিয়েছিলাম, তাই এই সপ্তাহে হলুদটা পরাবো। আর এদিকে পুজোর বাসনগুলো পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে। এরপর আমার পুজোটা কমপ্লিট, পুজো টুজো করা হয়ে গেছে। একদমই ঘরোয়াভাবে করি বৃহস্পতিবারের পুজোটা, ঘট বসিয়ে ঘরোয়াভাবে। তো তোমরা কে কে করো অবশ্যই কিন্তু কমেন্ট করো। তো আমার পুজো টুজো কমপ্লিট হয়ে গেছে। পুজো কমপ্লিট করে তারপরে আমি চলে এসেছিলাম রান্নাঘরে। দুপুরের লাঞ্চ মেনুতে কি হয়েছিল সেটা তোমাদের সাথে শেয়ার করেছি আগের ভিডিওতে, শর্ট ভিডিওতে। তো দুপুরের লাঞ্চ কমপ্লিট করে তারপরে আজকের ব্লগটা এইটুকুটাই। আশা করছি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে পাশে থেকো আর লাইক কমেন্ট করো, সাথে একটা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো। আর এরকম ডেলি ব্লগ দেখার জন্য আমার সাথে কিন্তু থেকো তোমরা। আশা করছি তোমাদের পাশে পাবো। তো কেমন লাগলো ছোট্ট এই ব্লগটা তোমাদের সাথে শেয়ার করলাম, আমার যে ডেলি রুটিনের একটুখানি অংশ। তো কেমন লাগলো সবাই কিন্তু অবশ্যই জানাবে। আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট করবে। এটা ছিল আমার দুপুরের লাঞ্চ মেনু।